ভাইয়া নবীর প্রেমে মানে অস্কুরুনি তার নিজের দাঁত মানে কুড়াল দিয়া নিজের দাঁত ভেঙে ফেলছে। এটা কিসের প্রেমে? নবীর প্রেমে। ক্যামেরার সামনে হাউমাউ করে কেঁদে কি বোঝাতে চান? ক্যামেরার সামনে হাউমাউ তো কারণ আমি তো স্বয়ং আল্লাহকে বুঝে সুঝে নবীর খাঁটি উম্মত মে। মোনাজাত ধরে যা বলেন তার মধ্যে অনেক বক্তব্য তো মানুষ নিতে পারে না। আরে মানুষ নিতে পারবে কোত্থেকে? আমার কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে। আচ্ছা, আপনাকে তো ঘাড় ধরে বের করে দেয়, তারপরে কেন আসে? বিকজ বেগম খালেদা জিয়া ইজ মাই এটাকে কি বলে মাদার পার্টি মানে দলীয়। ক্যামেরার সামনে হাউমাউ করে কেঁদে কি বোঝাতে চান? ক্যামেরার সামনে হাউমাউ তো আমি তো আমার আল্লাহ যেন হাদিসে আসছে, যদি তোমার কান্না না আসে তাও কান্নার চেষ্টা করো, কান্নার ভান করো। এখন চোখের পানি তো 17 বছরে কানতে কানতে শেষ হয়ে গেছে। এখন মাঝে মধ্যে পানি আসে, মাঝে মধ্যে আসে না। তো পানি আসলে যে মানে মোনাজাত কবুল হবে এমন কিছু না। হাউমাউ করে বোঝাই যে তারেক রহমান বীরের বেশি হাউমাউ করে কানছিলাম না নভেম্বরে। বড্ড দেরি হয়ে গেছে তারেক রহমানকে বীরের বেশি আল্লাহ নভেম্বরের মধ্যে বাংলাদেশে এনে দাও। তা আল্লাহ তো ডিসেম্বরের মধ্যে আনিয়ে দিছে। কবুল না হলে এই হাউমাউ করে কান্দে তো আমার নেতারে আমি বাংলাদেশে ফিরে পাইছি। ভবিষ্যতে নেতা হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে আমার বড় ভাই আলহাজ তারেক রহমান নেতা, আমিও খালেদা জিয়ার দলীয় সন্তান। আমার মা, আমিও তো নেতা হব। আমার ভাই বিএনপিতে সে প্রধানমন্ত্রী হোক আমি চাই, কিন্তু আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী। কারণ আলেম যদি রাষ্ট্রপতি না হয়, হিরো আলমরা ওই কতগুলি মাইয়া নিয়ে যে এই দেশটারে অশ্লীলপনা করে, এই দেশটারে বেহায়াপনা জিনার রাষ্ট্র কায়েম করতে চায়, এই হিরো আলমদেরকে ঠেকানোর জন্য একজন আলেমকে রাষ্ট্রপতি হওয়া অতীব জরুরি। আর সেই রাষ্ট্রপতি আমি আমার বড় ভাইকে বলবো যে আপনি প্রধানমন্ত্রী হন, কিন্তু আমি রাষ্ট্রপতি হলে জনগণ অনেক শান্তিতে থাকবে, আমি অনেক কাজ করতে পারবো। মোনাজাত ধরে যা বলেন তার মধ্যে অনেক বক্তব্য তো মানুষ নিতে পারে না। আরে মানুষ নিতে পারবে কোত্থেকে? আমার কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে। আমি হলো হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলমান হয়েছি, আল্লাহর খাঁটি বান্দা। আমার যে মোনাজাতের যে মানে ওজন, এই ওজন তো যে কেউ নিতে পারবে না। কারণ আমি তো স্বয়ং আল্লাহকে বুঝে সুঝে নবীর খাঁটি উম্মত মে। সাহাবী আপনি দেখবেন না, কিন্তু সাহাবীদের আমরা পদাঙ্ক অনুসরণ করে সাহাবীদের মতো আমরা জিন্দিগি করতে চাই। সেই জন্য আমার মোনাজাতের ওয়েট বেশি। এই মোনাজাত সবাই নিতে পারবে না। আচ্ছা, আপনাকে তো ঘাড় ধরে বের করে দেয়, তারপরে কেন আসে? আমি আমার মাকে ভালোবাসি। আমার ভালোবাসা দেখেন, এই ভালোবাসা মানে কি? শিরি পরাত লাইলি মজনু, চণ্ডীদাস রজকুনি এবং নবীকে যে ভালোবাসতো ওয়াইস কুরুনি সে নবীর প্রেমে ভাইয়া এই যে ভাইয়া নবীর প্রেমে মানে ওয়াইস কুরুনি তার নিজের দাঁত মানে কুড়াল দিয়া নিজের দাঁত ভেঙে ফেলছে। এটা কিসের প্রেমে? নবীর প্রেমে। আমি আমার দলীয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম জিয়ার ভালোবাসার টানে আমি মাইর খাওয়ার পরে যত বেশি মারবে তত বেশি আসবো। একদিনে মারবে একটা কিল দিবে, আরেকদিন মারবে আরো বেশি আসবো, মারলে আরো ফুল নিয়ে আসবো। কারণ বিকজ বেগম খালেদা জিয়া ইজ মাই এটাকে কি বলে মাদার পার্টি মানে দলীয়। মানুষ আপনাকে ভালোবাসে নাকি হাসি ঠাট্টা? মানুষ আমাকে ভালোবাসে না বাসে সেটা না। কিছু মানুষ আমাকে ভালোবাসে, কিছু মানুষ আমাকে নিয়ে মস্করা করে। এটা মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগের লোক তারা কমেন্টার নিয়ে বয়ে থাকে, তাদের তো আর কোনো খাইয়ে কাম নাই। সাথে কিছু নব্য বিএনপি তাল দেয়। সুতরাং আমাকে অনেক মানুষ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, এবং আমাকে অনেক মাখলুক, হ্যাঁ, পশু পাখি কীটপতঙ্গ। দেখেন হাদি ভাইকে কিন্তু একদিনেই সে চলে গেল, কিন্তু আমার এই হামলার পরে আমার কোনো রাষ্ট্র সিকিউরিটি দেয় না, কোনো গানম্যান দেয় না, কোনো কিচ্ছু দেয় না। বর্তমানে আমি একটা পিসিএসপির মাননীয় অনারেবল চেয়ারম্যান অফ আই এম অনারেবল চেয়ারম্যান অফ বিসিএসপি। তো এই বিসিএসপির চেয়ারম্যান হওয়ার পরে প্রোটোকল তো আমার হয়েই গেছে। এখন তো আমি গানম্যান অবশ্যই পাই। সুতরাং আমাকে হারাইলে মানুষ কানবে। আমার যদি কোনো একটা কিছু ঘটে যায় ওই কান্নার দাম নাই। হাদি ভাইরে হারাই এখন কানতেছি, এই কান্নার দাম নাই। কিন্তু আল্লাহ এদেরকে পছন্দ করে না। ধন্যবাদ। আপনার দাবি আপনি নাকি জুলাই যোদ্ধা, মানুষ বলে এগুলো আমি এই যে জুলাই যুদ্ধের ছবি দেই, এইটা দেখাইতে হবে। মানুষ যেহেতু জুলাই যুদ্ধ বলে, মিথ্যা মানুষ বলে না। কিছু স্বার্থানিস আমি জুলাই যুদ্ধ না, আমি ছবিগুলি না দিলে তো আপনি বুঝবেন না জুলাই যুদ্ধা।
না বলার কি আছে, আপনার জুলাই যুদ্ধের ছবি তো আমার দিতেই হবে। কই গেল জুলাই যুদ্ধে? আমি অবশ্যই জুলাই যুদ্ধে, আপনারা বসিলে যাইয়া খবর নেন, বসিলে যাইয়া, হ্যাঁ বসিলে যাইয়া খবর নিবেন। জুলাই আপনার অবদানটা কি এটা জুলাইয়ে আমি পানি খাওয়াইছি। আমার নিউ মুসলিম একটা এনজিও আছে, নও মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি আমি। নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন করা, ওইটার ফান্ড থেকে আমি বসিলায় পানি খাওয়াইছি। পানি, টোস্ট বিস্কুট, বিভিন্ন খাবার দাবার খাওয়াইছি। কাউকে আমার হুন্ডার পিছনে নিয়ে এখান থেকে নিয়ে ওখানে নামাই দিছি। আমি 19শে জুলাই বসিলা র্যাবে ওই রিয়াজ নামে একটা ছেলে কেরানীগঞ্জে নিহত হয়েছে আমার সামনে। এটা বসিলাই র্যাবে গুলি করছিল, তো ওটা আমার সামনে, আমি তখন উপস্থিত ছিলাম। জীবন মৃত্যু বাজি রেখে আমরা 71 দেখে নাই, কিন্তু 24 দেখছি। 71 দেখে নাই, 24 দেখছি। 24 দেখে আমরা 71 বুঝতে পারছি 71 কি হতে পারে। ধানমন্ডি 32 কেন ভাঙতে গেছিলেন, এটা আপনার লাভটা কি? এতে লাভ হলো, ধানমন্ডি একটা হলো, এটা হলো ধানমন্ডি 32 হলো ফ্যাসিবাদের আতুর ঘর। ওই আতুর ঘর ভেঙে দিলে আর কেয়ামতের আগে ফ্যাসিবাদ গজায় উঠতে পারবে না। সেজন্য ওইটাকে সমূলে মূল উৎপাটন করে একেবারে চিরতরে মুছে দেওয়ার জন্য আমি গেছিলাম। এবং ওখানে আমার ফেরেশতাদের সাথে কথোপকথন হয়েছে কলবের ভাষায়। তারা আল্লাহ খুশি, ফের আল্লাহর ফেরেশতারা খুশি, এটা ছিল। কিন্তু আমায় আফসোস, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মিজানুর রহমান আজহারি, মামুনুল হকরা, আহমদুল্লাহ হুজুররা কেউ এই কথা বলে নাই যে না সে একটা, এখন তো আর বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ হবে না, এখন এইটাই যুদ্ধ। কিন্তু এইটাকে আমার এই যে কথাটাকে স্বীকৃতি কেউ দেয় নাই, কিন্তু কেউ নাকচও করে নাই, কিন্তু স্বীকৃতি দেওয়া উচিত ছিল। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।